আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আল্লাহ তাআলা পৃথিবীতে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। যত গাছপালা তরুলতা আমরা দেখি, প্রত্যেকটার ভিতরেই মানব জাতির কল্যাণ আল্লাহ পাক রেখেছেন। প্রত্যেকটার ভিতরেই কোনো না কোনো রোগের ঔষধ আল্লাহ পাক নিহিত রেখেছেন। বন্ধুগণ, ঠিক তেমনি আজকে একটি ভেষজ নিয়ে আলোচনা করব, যেটা আমরা সবাই চিনি, একেবারে খুব সহজলভ্য, দামেও খুব কম, সস্তা। এই ভেষজ সবার ঘরেই পাওয়া যায়, সবাই রাখেন। বন্ধুগণ, এই ভেষজের ভিতরে ঔষধি গুণ আছে, এটা নিয়ে আলোচনা করব। মুসলিম মনীষীগণ যেমন আবু আলী ইবনে সিনা, মুসলিম মনীষীদের মধ্যে তিনি সর্বপ্রথম কিন্তু এই ভেষজ বিদ্যা নিয়ে তিনি কিতাব লিখে গেছেন। তো আবু আলী ইবনে সিনা ওনারা এই ভেষজ গুণ বয়ান করেছেন। যুগ যুগ ধরে এই আয়ুর্বেদিক গাছগাছড়ার এগুলির ব্যবহার চলে আসছে। বন্ধুগণ, এই যে একটা মশলা আমি দেখাই, এই একটা মশলা, এটার নাম হচ্ছে মৌরি। জিরার মতোই একটু মোটা হবে, মৌরি বীজ অথবা গোয়ামুড়ি। গোয়ামুড়ি কইলে সবাই চিনে, গোয়ামুড়ি মিষ্টি সস অনেকেই কয়। পানের সাথে মানুষে খায় এটা অনেক সময়। বন্ধুগণ, মশলা হিসাবে ব্যবহার করে, কিন্তু এর ভিতরে অনেক ঔষধি গুণ আছে। আজকে শুধু একটি ঔষধি গুণ নিয়ে আলোচনা করব। সারা পৃথিবীতে, বর্তমানে সারা পৃথিবীতে একটি রোগ যেটা সবার মাঝেই কম বেশ আছে, সেটা হলো পুরুষ ভাইদের জন্য, সেটা হলো দ্রুত বীর্যপাত। এই দ্রুত বীর্যপাতের সমস্যা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই আছে। হয়তো বহির্বিশ্বের লোকেরা তারা ভালো ভালো ঔষধ সেবন করে থাকে, তারা ভালো ভালো জিনিস খায়, ভালো ভালো খাবার খায়, কিন্তু আমরা বাঙালিরা এই বিষয়ে চিন্তা ফিকির করিও না। এই বিষয়ে ভালো ভালো কি কি খাবার খেলে আমার এই সমস্যা দূর হবে সেই খাবারও খাই না। অনেকের আর্থিক সচ্ছলতা না থাকার দরুন খাইতে পারে না। বন্ধুগণ, গরিব তাদের জন্য আজকে এই ভেষজ অত্যন্ত কাজে দিবে, অত্যন্ত উপকার দিবে। বন্ধুগণ, দ্রুত বীর্যপাত রোধ করবে। এই গমরির ভেতরে জিঙ্ক আছে। আপনারা জানেন, জিঙ্ক এমন একটা গুণ যেটা থাকলে যৌন উদ্দীপনা বাড়ায়, দ্রুত বীর্যপাত রোধ করে। বন্ধুগণ, এটা যেহেতু আস্ত দানা, এটা আস্ত দানা আপনি খাওয়ার কয়েকটা নিয়ম আছে, আমি বলি। পানের সাথে আপনি খাইতে পারেন। আপনি চা চামচের 1 চামচ, অর্থাৎ এই যে এই কয়েকটা আপনি নিলেন, নিয়ে একটা পানের মধ্যে দিলেন। পানের মধ্যে দিয়ে আপনি চাবায়া, পানের রস আর এটার রস একবারে সুন্দর করে চাবায়া চাবায়া একবারে মহাব্বতের সাথে চাবায়া আপনি খাইতে পারেন। আর সবচাইতে উত্তম হবে এটাকে যদি একটু রোদ্রে শুকায়া অথবা খোলায় হালকা ভাজা দিয়ে এটাকে আপনি পাউডার করে নিতে পারেন। আপনি পাটায়ও পিষতে পারেন অথবা ব্লেন্ডারে পাউডার করতে পারেন। পাউডার করে আপনি দৈনিক 1 গ্লাস গরুর দুধের সাথে রাত্রেবেলায়, যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, এই সমস্যায় ভুগতেছেন আপনারা, এটা দামেও কিন্তু খুব সস্তা। আপনারা এই গমুড়ির পাউডার 2 চামচ পরিমাণ দিবেন। চা চামচের 2 চামচ পাউডার 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে দিয়ে সুন্দর করে চামচ দিয়ে নাড়া দিবেন, নাড়া দিয়ে খেয়ে ফেলবেন। সকালেও খাইতে পারেন, দৈনিক 2 বার খাইতে পারেন। সম্ভব না হলে প্রতি রাতে 1 বার খান, ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, ঘুমের কিছুক্ষণ আগে আপনি এভাবে খান।
আপনি যদি 15 থেকে 20টা দিন খান, দেখবেন আপনার অনেক অনেক উন্নতি আসবে ইনশাল্লাহ। দ্রুত বীর্যপাত ইনশাল্লাহ এটা দূরীভূত হবে, বন্ধ হবে। বন্ধুগণ, এত সহজ একটা ভেষজ, একেবারে দাম কম, দাম তেমন বেশি না। হ্যাঁ, তো হয়তো 200-250 টাকা কেজি হইতে পারে। এটা আপনারা কিনবেন, কিনে সুন্দর করে এটাকে আপনারা পরিষ্কার করে রোদ্রে শুকাইয়ে পাউডার করবেন। পাউডার করে আপনারা দুধের সাথে মিলাইয়া খাইবেন। এটা 5 গ্রাম থেকে 9 গ্রাম পর্যন্ত খাওয়া যায়, এর ঊর্ধ্বে খাওয়া যায় না। এটা অত্যন্ত উপকারী বলে আপনি বেশি খাইবেন, এটাও কিন্তু ভালো না, আপনার ক্ষতি হইতে পারে। এই জন্য 9 গ্রামের উপরে খাওয়া যাবে না। 2 চামচ পরিমাণ, চা চামচের 2 চামচ সমান করে দিবেন। 2 চামচ পাউডার 1 গ্লাস গরম দুধের সাথে দিয়ে আপনি খান। খাওয়া শুরু করেন আজকের থেকে ইনশাল্লাহ। দেখেন কতটুকু কাজে আসে। আল্লাহ পাকের দান এটা, এর ভিতরে আল্লাহ পাক গুণ রাখছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজে আসবে। বিশ্বাস, ভক্তি, আল্লাহর উপর তাওয়াক্কাল করে আল্লাহর দান কৃত এই ভেষজ সেবন করেন। আল্লাহ পাক আপনাদের সব ভাইকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।